পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে, যার মধ্যে কানাডিয়ান একটি রহস্যময় জায়গা হেডলেস ভ্যালি। উত্তর আমেরিকার নর্থ ওয়েস্ট টেরিটরিজ যেখানে আছে এমন এক উপত্যকা যেখানে মানুষ ঢুকে কিন্তু বহু সময় ফেরে না, যদি ফেরে তার শরীর ফেরে কিন্তু মাথা থাকে না। এই জায়গার নাম নাহান্নি ভ্যালি, দুনিয়া চিনে হেডলেস ভ্যালি নামে। এই উপত্যকায় অবস্থিত দক্ষিণ নাহান্নির ন্যাশনাল পার্কে মেকঞ্জি পর্বত ঘেরা এক ভয়ানক বন এলাকা। এখানে কোনো রাস্তা নেই, শুধু বায়ুপথ, নদীপথে পৌঁছানো যায়। প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে, কিন্তু পরিবেশ এমন নির্জন যেখানে নিজেই একটা শরীর রহস্য। 1908 সাল 2 ভাই উইল ও ফ্রাঙ্ক ম্যাকলিড সোনা খুঁজতে প্রবেশ করে নাহান্নিতে। কয়েক মাস পর তাদের মরদেহ উদ্ধার হয়, কিন্তু অবাক করার বিষয় তাদের মাথা ছিল না। শরীর অক্ষত, ঘুমন্ত অবস্থায় মৃত, কিন্তু মাথা খেয়ে নিল বা কেন নিল। 1917 সাল মার্কিন জার্গেনসেন নামের একজন অভিযাত্রী ক্যাম্পসহ আগুনে পুড়ে যায়, ছাই হয়ে যায়। তার মাথাও পাওয়া যায়নি। 1945 সাল আরেকজন অভিযাত্রী উদ্ধার হলো কঙ্কাল অবস্থায়, মাথা ছাড়া। এ যেন চলমান অভিশাপ। স্থানীয় ডেনি উপজাতিরা বলতো এটি ভবিষ্যদ্বাণীর উপত্যকা। এখানে বাস করে আসরির আত্মা, নাহান্নি স্পিরিট, যারা মানুষ শিকার করে। এমনকি তারা বিশ্বাস করত এখানে আছে সিগান নামের গুহা, যেখানে ঢুকলে কেউ আর ফিরে না। অনেকের দাবি এখানে আছে গভীর ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি অথবা অজানা খনিজ রত্ন, তাই সরকার এসব ঘটনাকে গোপন রাখে। কেউ বলে সিআই বা কানাডিয়ান ইন্টেলিজেন্স এই অঞ্চল ঘিরে রেখেছে। গবেষকরা বলেছেন নাহান্নি উপত্যকায় ভূগর্ভ থেকে নির্গত গরম গ্যাস ও সালফার মানুষকে বিভ্রমে ফেলে। ভূমিকম্প গুহা ধসে পড়ে, কিন্তু প্রশ্ন হলো শুধু বিভ্রমে কি মাথা হারিয়ে যায়, কিংবা এত মানুষ একেবারে নিখোঁজ হয়ে যায়? আজও অনেকে অভিযাত্রী হেলিকপ্টার নাহান্নিতে যায়। তাদের কিছু ফিরে আসে, কিছু নয়। কেউ ভয় পায়, কেউ বলে এখানে কিছু আছে যেটা আমরা বুঝতে পারি না। নাহান্নি কি শুধু এক রহস্যে ঘেরা পাহাড়ি এলাকা, নাকি এক অভিশাপ প্রাচীন? তাহলে প্রশ্ন রয়ে যায়, কেন এখানে এত মানুষ ফিরে আসে না, আর ফিরলেও তাদের মাথা থাকে না?